ইউনিয়ন পরিষদে উপজেলায় জেলা পরিষদে সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে, কিন্তু এখন হয়ে গিয়েছে উল্টো। আমাদের যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না, কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে, এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। তো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। আমাদের সংসদে এখন 350টা সিট আছে। 300টা সিট হলো সাধারণ আসন আর 50টা হলো ওই যে সংরক্ষিত আসন। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা, এটা একটা জোক, এবং এটা নারীর ক্ষমতায়ন তো দূর কথা, নারীকে একটা প্রতীকী অবস্থানে নিয়ে যায়। ওই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক একবার লিখেছিলেন যে কি 30 সেট গয়না এখন 50 সেট গয়নার পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা নারীর ক্ষমতায়ন তো করেই না, বরং নারীকে অনেক ক্ষেত্রে অবমাননা করে, অবমূল্যায়ন করে। তা আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলেও মেবি আমরা 450 সিট করতে পারলে ভালো হইতো। অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। সরাসরি এখন যেটা হয় এটা কম্পিটেন্স নয়, এটা হলো কানেকশন, এটা ফায়দা। এবং আমরা জানি এটা ওই যে কয়েকদিন আগে আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু লিখেছেন, একটা সংবাদপত্রে লিখেছেন যে সংরক্ষিত আসনে যে ওই মনোনয়ন পাওয়ার জন্য 25 কোটি টাকা দাবি করা হয়েছে, তিনি 8 কোটি টাকা দিতে রাজি। তো এইরকম যে এই সংরক্ষিত আসনগুলো এইরকম বেচা কেনার বিষয় হয়ে গিয়েছে। এখানে যোগ্যতা, দক্ষতা কিংবা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই। তো এটা পরিবর্তন হওয়া দরকার। অনুচ্ছেদ 59 যে স্থানীয় শাসন না তো স্থানীয় সরকার মূলত। তা আমার মনে হয় আমাদের যারা সংবিধান সংশোধন করবে, এটা আমাদের সংবিধানে আছে, কিন্তু ওই যে কাগজে আছে, গোয়ালে আছে, কি বলে না, হ্যাঁ গোয়ালে নাই। ওকে, তো এটা আমাদের বইতে আছে, কিন্তু এটা বাস্তবে নাই। যে স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি, যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র মানে হলো জনগণের প্রতিনিধিদের শাসন, আমলাদের শাসন নয়, অন্য কারোর শাসন নয়, জনগণের প্রতিনিধি। তো এই আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেমন জনগণের প্রতিনিধিরা শাসন করার কথা, ঠিক তেমনি ভাবে স্থানীয় পর্যায়েও প্রত্যেকটা স্তরে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, জেলা পরিষদে সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে, কিন্তু এখন হয়ে গিয়েছে উল্টো। আমাদের যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই আমাদের এখানে এটা প্রয়োগ করা দরকার। আর আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং আমাদের সংবিধানের যে 59 অনুচ্ছেদে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে। একটা হলো যে জনগণের প্রতিনিধিদের শাসন, শুধু তাই নয়, যদিও ভাষাটা অস্পষ্ট, ভাষাটা আরো পরিষ্কার করা দরকার। আর একই সাথে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু স্থানীয় সরকারের উপর দেওয়া আছে। শুধু তাই নয়, যে অল পাবলিক সার্ভিস, যদিও এটা জনগণের কার্য, এটা এই যে এটা ট্রান্সলেশনটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পাবলিক সার্ভিস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে হওয়ার কথা। তার মানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন
একই সাথে জনশৃঙ্খলা রক্ষা এবং পাবলিক সার্ভিস যতগুলো জনকল্যাণমূলক সেবা আছে এগুলোর পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের দায়িত্ব থাকার কথা স্থানীয় সরকারের উপর, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।